15টা বছর পর্যন্ত এদেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলায় পিষ্ট করেছো। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন, স্বনির্ভর, আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে, তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ের দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি। তোমার ধর্মে রাজনীতি নাই, আমার ধর্মে রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই। তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোন নাও। কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব, নিরাপত্তা দিব, অধিকার দিব। ইসলাম তোমাকে যেই অধিকার দিবে, ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না। তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর, মুনাফিকের উপর, ইসলামকে দাবায় রাখবার ভণ্ডামির চেতনার উপর। সুতরাং এই কথাটা এখন পরিষ্কার, এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি, মূল যে গোলামীর ধারা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয়, বিষ বৃক্ষকে উপরে ফেলতে হবে। আপনি বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে বীজ বৃক্ষ আরো সুন্দর হবে, ডালপালা মেলে দিবে। কথা বলেন? গাছের যদি ডালপালা ছাটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুন ভাবে নতুন ডাল গজায়। তাহলে এই বীজ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই, শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকড় হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে শেকড় সদ্য উপরে ফেলো। ভারতীয় আধিপত্যবাদ আর কোনোদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন? এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা, ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি, এবার ঐক্যবদ্ধ হয়েছি। এবার বিষ বৃক্ষের শেকড়টা উপরে ফেলেন, দেখবেন আর কোনোদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না।
2 নম্বর, আমাদের বর্তমান জাতীয় ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক ধাপ্পাবাজি চলেছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মানুষের শত বছরের চেতনাকে হত্যা করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে, ৭১-এর চেতনাকে ধ্বংস করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে। এভাবেই বাংলাদেশকে একটা পরনির্ভরশীল, একটা ধোঁকা আশ্রিত জাতি হিসেবে গড়ে তুলবার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা, একটা সাজেশন আমরা দিয়ে যাই, সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে। সেই কথাটার ভাষা যেভাবেই হোক, তার মূল মর্ম হবে এই: মুসলমানদের 90% মুসলমানদের এদেশে 1947 সালের বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে, হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে। সেই ধারা হলো, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, আল্লাহর ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধান, কোন আইন থাকতে পারবে না। ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি যদি আসে, সেটা অটোমেটিক ভাবে অকার্যকর, বাতিল বলে গণ্য হবে।